কাউকে টাকা ধার দেওয়ার আগে আপনাকে অবশ্যই ৭টা বিষয় মাথায় রাখতে হবে। ১. বিশ্বাসযোগ্যতা যাচাই করতে হবে। সে আগেও কারো কাছ থেকে ধার নিয়ে ফেরত দিয়েছে কিনা খোঁজ নিন। ইনকাম সোর্স আছে কি নাই, সে ব্যক্তির বিশ্বাসযোগ্যতা যাচাই করুন। অতীতে ধার নিয়ে সময়মতো ফেরত দিয়েছে কিনা তা একটু খোঁজ নিয়ে নিন। অনেকে একজনের কাছ থেকে টাকা নিয়ে আরেকজনকে শোধ করে, আবার তার কাছ থেকে টাকা নিয়ে আরেকজনকে শোধ করে। এরকম অভ্যাস থাকলে তাকে টাকা ধার না দেওয়াই ভালো। ২. নিজের সামর্থ্য বিবেচনা করুন। আপনি যদি সেই টাকা ফেরত না পান তাহলে আপনার উপর আর্থিক চাপ পড়বে কিনা সেটা দেখুন। প্রয়োজনীয় খরচের টাকায় কখনো ধার দেবেন না। ৩. প্রমাণ রাখুন। বড় অঙ্কের টাকা লিখিত চুক্তি করুন, না হলে অন্তত মেসেজ বা ইমেইলে টাকার অঙ্ক ফেরতের সময় উল্লেখ করুন। ভাই, তোর আমার উপর বিশ্বাস নাই, এই কথাই ভুলবেন না। সময় আসলে ভাইয়েরাও মুখ ফিরিয়ে নেয়। ৪. স্পষ্ট শর্ত দিন। ফেরতের সময় ঠিক করুন। ধাপে ধাপে পরিশোধের ব্যবস্থা থাকলে সেটাও আলোচনা করুন। ৫. হারালে কষ্ট না লাগে এমন পরিমাণ দিন। সম্পর্ক বাঁচিয়ে রাখতে টাকা দিলে এমন পরিমাণ দিন যা গেলেও বুকটা পুড়বে না। ৬. না বলতে শিখুন। টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা নেই, সরাসরি না বলুন। বিকল্প সাহায্য দিন, যেমন কাজের ব্যবস্থা। সে যদি বলে এই কাজটা আমার মর্যাদার নিচে, তাহলে সেই জমিদারের বংশধরদের জন্য আপনার কিছুই করার নেই। মনে রাখবেন, ঋণ করে চলার চেয়ে ছোটোখাটো যে কোনো কাজ করে উপার্জন করা শ্রেয়। ৭. মানসিক প্রস্তুতি রাখুন। টাকা ফেরত না পেলে সম্পর্ক খারাপ হতে পারে, সেজন্য টাকা দেওয়ার আগে নিজেকে জিজ্ঞেস করুন, আমি এটা উপহার হিসেবে দিচ্ছি তো? তাহলে পরে অন্তত মন ভাঙবে না। তবে মানুষ অনেক সময় বড়সড় বিপদে পড়লে হেল্প করতে হয়, সেক্ষেত্রে ধারটাকে হেল্প মনে করে দিন। আজকাল মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে বেশিরভাগ টাকা লেনদেন হয়। আপনি কাউকে টাকা দেওয়ার সময় ক্যাশ আউট চার্জ সহ দিয়ে দিলেন, কিন্তু ফেরত পাওয়ার সময় দেখলেন সেই ব্যক্তি বেসিক টাকাটা দিয়েছে, ক্যাশ আউট চার্জটা দেয়নি। পরবর্তীতে তাকে টাকা দেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন। আপনি তার সুবিধা বিবেচনা করে ক্যাশ আউট চার্জ যোগ করে দিয়েছেন, কিন্তু সে আপনার এই আন্তরিকতার প্রতি সম্মান দেখালো না। মোট কথা হলো, টাকা ধার দেওয়ার আগে ভাবুন, আপনি শুধু টাকা দিচ্ছেন না, আপনি একটা সম্পর্কের উপর ঝুঁকি দিচ্ছেন। তাই আবেগ নয়, যুক্তি দিয়ে সিদ্ধান্ত নিন। ভালোবাসা ধরে রাখতে হলে কখনো কখনো না বলাটা সবচেয়ে বড় সাহায্য।